আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার, এটা অনেকেই ভয় পায়। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। আমিও যখন 9-10-এ পড়তাম আমারও একটু ভয় ভয় করতো, কিন্তু এরপরে যখন আমি এটা ভালো মতো বুঝে বুঝে আমি এই অধ্যায়টা করতে থাকি, মানে পড়তে থাকি, শিখতে থাকি, তখন থেকে এই ত্রিকোণমিতি আমার কাছে একটা ভালো লাগার জিনিস হয়ে যায়। তো আজকে আমরা ত্রিকোণমিতি শিখব। ত্রিকোণমিতিতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে শুরু করা যাক। ত্রিকোণমিতিতে প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে বা ত্রিকোণমিতি করতে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ। এটা একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক, এটা আমরা সোজা ধরে নিই। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিভাবে ত্রিকোণমিতি শিখতে পারি? সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিভাবে ত্রিকোণমিতি শিখতে পারি এটা আমরা একটু দেখি। আমরা যদি এইটারে একটা কোণ ধরি, আমরা জানি কি যে ত্রিভুজের 3টা কোণ আছে, আর ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হইতেছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, এই 3টা কোণ মিলে হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটারে কোণ হিসেবে বিবেচনা করি, এটা আমরা আপাতত থিটা ধরি। এটা থিটা ধরা যায়, এটা আমরা এ ধরতে পারি, এটা বি ধরতে পারি, এটা এম ধরতে পারি, এটা আর ধরতে পারি। এইখানে আমরা এই কোণটাকে আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি। তো আপাতত আমরা যদি থিটা হিসাব করি তাহলে দেখি, এটা যদি আমরা থিটা ধরি তাহলে এইটার বিপরীতে যে বাহুটা আছে এটাকে বলা হয় হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। তো এটার থিটার বিপরীত পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। এখন কথা হচ্ছে, এইখানে যদি আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এটা সমকোণ, তাহলে এইটারে যদি আমরা থিটা হিসেবে বিবেচনা করে কাজ করি, তাহলে দেখো, এটা যদি থিটা ধরি তাহলে এইটার বিপরীত বাহু যেটা আছে, বিপরীত পাশে যেটা আছে, অপর পাশে যেটা আছে সেটা হচ্ছে বিপরীত বাহু। তো বিপরীত বাহুর ক্ষেত্রে দেখো, এইটার নাম দিলাম বিপরীত বাহু। বিপরীত বাহু। এখন কথা হচ্ছে, একটা বিপরীত বাহু, আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিপরীত বাহু থাকবে। এখন দেখো, এইটা থাকবে হইতেছে অতিভুজ, এটা থাকবে হচ্ছে অতিভুজ। এখন কথা হচ্ছে, অতিভুজ আমরা চিনব কিভাবে যে কোনটা অতিভুজ? এই যে থিটা আছে, থিটার বিপরীত পাশেরটা আসবে হইতেছে বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বা লম্ব। এবং এই যে থিটা সংলগ্ন যে বাহুটা আছে, থিটা সংলগ্ন যে বাহুটা আছে, থিটা সংলগ্ন যে বাহুটা আছে এটা হইতেছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখন ভাইয়া দেখো, এইটার ক্ষেত্রে থিটার সাথে কোন বাহুটা আছে সেটা হইতেছে সন্নিহিত বাহু। হ্যাঁ, সন্নিহিত বাহু। থিটা সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এখন কথা হচ্ছে, বিপরীত বাহু গেল, সন্নিহিত বাহু গেল, আর বাদ আছে কি? অতিভুজ। অতিভুজ হয়ে গেল। এটার বাদ আছে কি? অতিভুজ। অতিভুজ। এখন তোমরা এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ এইভাবেও মনে রাখতে পারো। আর আমি যেভাবে মনে রাখতাম, আমার কাছে যেটা সহজ লাগতো, ইজি লাগতো, সেটা হইতেছে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি সমকোণ হয়, এটা যদি আমি থিটা ধরি, তাহলে আমি মনে রাখতাম এইটার বিপরীত পাশে যেটা আছে সেটাকে আমি লম্ব ভাবতাম, এটারে ভাবতাম ভূমি, আর এটা হইতেছে আমাদের অতিভুজ। এখন ভাইয়া এটা গেল, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখন কথা হচ্ছে, তাইলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে এখন সেইগুলো আমরা বের করা শিখবো, যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করব। দেখো ভাইয়া, আমরা থিটা ধরছি কোনটা? আমরা থিটা ধরছি হচ্ছে এইটারে। এটারে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন, কস, ট্যান। আপাতত এই তিনটাই থাক। দেখো, এটারে আমরা কোণের মান কি ধরছি? থিটা ধরছি। এখন এইখানে কোণ থিটা এ বি সি ডি যা ইচ্ছা তাই থাকতে পারতো। তো থিটা যেহেতু আছে তাহলে আমরা এখানে দেই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এখন কথা হচ্ছে, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হইতেছে, দেখো, এইখানে আমরা থিটা ধরছি, সাইন থিটা মানে হইতেছে লম্ব
বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আসবে। আরেকটা জিনিস, আমরা ত্রিভুজের নাম দিতে পারি। ত্রিভুজের নাম হইতেছে এ, বি এবং সি। তাহলে আমাদের দেখো, এটা যদি থিটা ধরি তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ বি বাই বিসি। তো আমরা লিখতে পারি কি এ বি বাই হচ্ছে বিসি। এ বি বাই বিসি মানে কি? এ বি বাই বিসি মানে হইতেছে লম্ব বাই ভূমি। ক্লিয়ার? এরপর আসবে হইতেছে আমাদের cos থিটা। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হইতেছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, বিসি বাই সরি হ্যাঁ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি, ও ভাইয়া সরি একটু ভুল হয়েছে, এটা হইতেছে আমাদের সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ বি বাই এসি আসবে, এ বি বাই এসি আসবে, সরি এ বি বাই এসি, এ বি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আর cos থিটা মানে হইতেছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি, এ বি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি। আপাতত এই তিনটা আমরা শিখলাম। তাহলে আমাদের সাইন কস ট্যান পাইলাম। এখন কথা হচ্ছে সাইন কস ট্যান এই তিনটা যদি আমরা এই তিনটা যে কোনো মান যাই জানি না কেন, বাকি আর কি বাদ থাকে? কট, সেক আর হচ্ছে কসেক। এই বাকি তিনটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করবো? দেখো, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। এখন কথা হচ্ছে দেখো, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এখন সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসেকের, কজের সাথে সম্পর্ক সেকের, আর ট্যানের সাথে সম্পর্ক কটের। এর মানে হইতেছে সাইনের বিপরীত আসবে কসেক। ক্লিয়ার? তারপর কস এর বিপরীত আসবে সেক এবং ট্যানের বিপরীত আসবে কট। এখন দেখো, সাইন থিটা কি পাইছি আমরা? এ বি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখন দেখো, সাইনের বিপরীত যদি আমরা করি অর্থাৎ কি সাইনের উল্টা, সাইনের বিপরীত মানে কি সাইনের উল্টাটা, তাহলে সাইনের উল্টা কি আসবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাইলে সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হইতেছে আমাদের কসেক। তাহলে কসেকে আমরা কি লিখতে পারি? কসেকে আমরা লিখতে পারি হইতেছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তো আমরা লিখবো, দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে এটা কি এসি বাই এবি আসবে। কি আসবে? এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই লম্ব। আর সেক, তাহলে সেকের বিপরীত কে? সেকের বিপরীত হইতেছে কস। তাহলে কজের বদলে কজে আমরা কি পাইছি? বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এটার বিপরীত আমরা কি লিখতে পারি? এসি বাই বিসি। এর মানে হইতেছে কি অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে সেম ভাবে আমরা কট বের করতে পারি। তাহলে কট বিপরীত কার? কট বিপরীত হইতেছে ট্যানের। তাহলে ট্যান আছে কি এবি বাই বিসি, তাহলে আমরা লিখতে পারি বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন এটা আমরা জানলাম। তাহলে আমরা সাইনের বদলে কি লিখতে পারি? দেখো, সূত্র যেটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, আমরা সাইন থিটা সমান লিখতে পারি হচ্ছে 1 বাই কসেক থিটা। সেম ভাবে কসেক থিটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই সাইন থিটা। সেম ভাবে আমরা লিখতে পারি কস থিটা সমান 1 বাই সেক থিটা এবং সেক থিটা সমান কি 1 বাই কস থিটা এবং ট্যান থিটা সমান 1 বাই কট থিটা এবং কট থিটা সমান কি 1 বাই ট্যান থিটা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এইটা আমরা শিখলাম।
এখন আমরা স্কোয়ারের সূত্র শিখবো, যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখন কথা হচ্ছে এইটা আমরা কীভাবে বের করবো? দেখো আমরা কি জানি, সাইন, কজ, ট্যান, কট, সেক এবং কি কসেক। দেখো এখন যদি আমরা স্কোয়ারের সূত্র বের করি তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এবং কি কসেক স্কোয়ার থিটা। এখন কথা হচ্ছে তাহলে আমরা স্কোয়ারের সূত্র কীভাবে বের করবো? দেখো আমরা যখন শুধু সাইন থিটা ছিল, কস থিটা ছিল, ট্যান, কট, সেক এবং কি কসেক, তখন আমরা এইটার সাথে সাইনের বিপরীত ছিল কি কসেক, সাইনের সাথে সম্পর্ক ছিল কসেকের, কজের সাথে সম্পর্ক ছিল সেকের এবং ট্যানের সাথে সম্পর্ক ছিল কটের। কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে যে বিষয়টা হবে, সাইনের সাথে সম্পর্ক আসবে কজ, অর্থাৎ সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের সম্পর্ক আসবে। দেখো এই দুইটা একটা জোড়া বাঁধবে, এটা উপর থেকে নিচের দিকে গেছে, তাহলে আমি যেভাবে মনে রাখতাম উপর থেকে নিচের দিকে যখন যাবে তখন প্লাস মনে রাখবো, তখন মনে রাখবো কি প্লাস, অর্থাৎ কি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এইটা সমান হইতেছে আমাদের 1। এখন আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান কত সেটা বের করতে পারবো, কজ স্কোয়ার থিটা সমান কত সেটা বের করতে পারবো। দেখো যদি আমরা সাইন স্কোয়ার থিটা বের করি তাহলে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার যদি আমরা কজ স্কোয়ার থিটা বের করি তাহলে কি আসবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কি ট্যান, কট, সেক, কসেক এইগুলোর ক্ষেত্রে কীভাবে বের করবো? এগুলো কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 লিখবো, নাকি সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান 1 লিখবো? এটা হবে না। দেখো এখন যেই কাজটা হবে, এখন হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাব। আমরা কি মনে রাখছি, যখন উপর থেকে নিচে নামছি তখন হইতেছে প্লাস ধরছি, আর যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন ধরবো মাইনাস। অর্থাৎ এবং এবং একটার সাথে একটা পর, অর্থাৎ কি, দেখো উপর থেকে নিচে যখন নামছি তখন সাইন কস সিরিয়াল ছিল নিয়ে নিছি, কিন্তু যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন সেটা নেওয়া যাবে না। তখন কি করতে হবে, এখানে একটা পর নিতে হবে, অর্থাৎ কসেক আছে কট নিব, সেক আছে ট্যান নিব। অর্থাৎ এর পরের কাজটা কি, দেখো কসেক স্কোয়ার থিটা, এখন কি কথা ছিল, যখন উপর থেকে নিচে নামবো তখন কি প্লাস, আর যখন নিচ থেকে উপরে যাব তখন হইতেছে মাইনাস। অর্থাৎ কসেক স্কোয়ার থিটা মাইনাস কসেকের সাথে সম্পর্ক কার করছে, এখানে কটের, তাহলে কসেকের সাথে যখন কটের সম্পর্ক করছি তখন কি আসবে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটা সমান লিখবো হইতেছে আমরা 1। এরপরের কাজ সিম্পল, আমরা যদি কসেক স্কোয়ার থিটা এটার মান বের করতে চাই তাহলে কি লিখবো, কসেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1, এটা কি আছে মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে ওই পাশে গিয়ে কি হবে, সমাধান ওই পাশে গিয়ে আসবে প্লাস কট স্কোয়ার থিটা। সেমভাবে আমরা যদি কট স্কোয়ার থিটা এইটার মান বের করতে চাই তাহলে দেখো, তাহলে আমরা যদি মাইনাস কট স্কোয়ারের ওই পাশে কল্পনা করি আর 1 রে যদি এই পাশে কল্পনা করি তাহলে মাইনাস ওই পাশে গিয়ে আসবে প্লাস, আর এটা 1 এর আগে প্লাস আছে তাহলে এই পাশে আসে কি আসবে, হবে মাইনাস। অর্থাৎ লিখতে পারি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেমভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আসবে 1। সেমভাবে আমরা সেক স্কোয়ার থিটা এর মান বের করতে পারি, তাহলে সেক স্কোয়ার থিটা এটার মান কি আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেমভাবে আমরা ট্যান স্কোয়ার থিটা এর মান বের করতে পারি, ট্যান স্কোয়ার থিটা এর মান কি আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে।